মানুষের মৃত্যু হলে তবুও মানুষ থেকে যায়, লিখেছিলেন কবি জীবনানন্দ দাশ। কিন্তু নক্ষত্রের মৃত্যু হলে তার তখন কি হয়? আগের পর্বেই আমরা বিস্তারিত আলোচনা করেছি ব্ল্যাক হোল নিয়ে। প্রাণশক্তি ফুরিয়ে গিয়ে জ্বালানিহীন নক্ষত্রের অন্তিম দশাকেই বলে সুপারনোভা। তার পরের দশায় নক্ষত্রের সমস্ত ভর কেন্দ্রবিন্দুতে জড়ো হয়ে সৃষ্টি করে ব্ল্যাক হোলের। সেই প্রচণ্ড ভরকে ভেদ করে যেতে পারে না আলো। সাধারণত ব্ল্যাক হোলের ব্যাসের 4 থেকে 5 গুণ দূরত্ব পর্যন্ত প্রচণ্ড চৌম্বকীয় বলের সৃষ্টি করে ব্ল্যাক হোল, অনেকটা মাকড়সার জালের মতো। একবার ওই চৌম্বকীয় বলের আওতায় পড়ে গেলে এই মহাবিশ্বের কোনো কিছুরই আর রেহাই নেই। রাক্ষসে খিদে সে গিলে খায়, সামনে যা পায় তাই। গ্রহ নক্ষত্র সমস্ত কিছুই টপাটপ রসগোল্লার মতন গিলে খায় সে। তবে মৃত সমস্ত নক্ষত্রই কিন্তু ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হয় না। তার জন্যেও রয়েছে শর্ত। মৃত নক্ষত্র তখনই ব্ল্যাক হোলে পরিণত হতে পারে যদি ওই মৃত নক্ষত্রটির ভর সূর্যের ভরের অন্ততপক্ষে 4 গুণ বেশি হয়। মানে সূর্যের মৃত্যু হলে সে ব্ল্যাক হোলে পরিণত হবে না, সে পরিণত হবে সাদা বামনে। বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন হোয়াইট হোল বা শ্বেতগহ্বর। আরও কয়েকশো কোটি বছর পর মরে যাবে আমাদের সূর্য। এরপর পৃথিবীর কক্ষপথ আকারে ফুলে উঠে সে গ্রাস করে নেবে তার গ্রহ উপগ্রহগুলিকে। সেদিন দেখার জন্য অবশ্য পৃথিবীতে কেউই বেঁচে থাকবেন না। তার অনেক আগেই থেমে যাবে পৃথিবীর আহ্নিক এবং বার্ষিক গতি। হিম শীতল হয়ে উঠবে আমাদের এই বিশ্ব। শেষে শ্বেত বামন হয়ে যাবে সূর্যের কেন্দ্রটি। কৃষ্ণগহ্বর আর শ্বেতগহ্বরের মধ্যে প্রধান পার্থক্য হলো ব্ল্যাক হোল আলো সহ সমস্ত কিছুকে শুষে গিলে নেয়, কিন্তু হোয়াইট হোল তা করে না। সমস্ত কিছুকেই সে বর্জন করে দেয়, আর তার জন্যই এটি উজ্জ্বল। প্রসঙ্গত, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব ছাড়া হোয়াইট হোলের কোনো ভৌত প্রমাণ বিজ্ঞানীদের কাছে নেই। জার্মান বিজ্ঞানী কার্ল শুয়ার্জচাইল্ডকে হোয়াইট হোল তত্ত্বের জনক বলা হয়। বিজ্ঞানীরা বলেন, আজ থেকে 1350 কোটি বছর আগে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের সময় ব্ল্যাক হোলের যমজ ভাই হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল হোয়াইট হোলের। হোয়াইট হোলকে তাই মহাবিশ্বের রহস্যময় ফোয়ারা বলেও ডাকেন বিজ্ঞানীরা। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।